আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি পড়ার আগে আমি জানবো যে ত্রিকোণমিতি জিনিসটা কি। তি মানে বোঝায় কি? তিন কোণ, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তিন কোণের পরিমাপ। এখন ত্রিকোণমিতি তিনটা কোণ কার আছে? তিনটা কোণ হচ্ছে ত্রিভুজের আছে। আমরা এই ত্রিকোণমিতিতে ত্রিভুজ সম্পর্কিত আলোচনাগুলাই করব। এখানে আমরা যে ত্রিভুজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমি এই ত্রিভুজটা যদি মার্ক করি এ বি সি, আমি একটা ত্রিভুজ আঁকছি যেটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। এখানে বি কোণটা হচ্ছে তার সমকোণ। আমি ধরলাম থিটাটা হচ্ছে একটা কোণ, সি সি কোণ হচ্ছে থিটা। তাহলে আমি যদি কোণের পরিমাপ করি তাহলে লম্ব কোণটা লম্ব হচ্ছে যে কোণ উৎপন্ন করবে তার বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব, আর যার সাথে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এসি হচ্ছে আমার অতিভুজ। এখন আমি তোমাদের যদি আরেকটা ত্রিভুজ অঙ্কন করে দেখাই, আমি এইখানে একটা কোণ উৎপন্ন করছি, এতে একটা কোণ উৎপন্ন করছে এ বি সি ত্রিভুজ। এখন আমি তোমাদের যদি জিজ্ঞেস করি যে এইখানে লম্ব কোণটা, এখানে লম্ব হচ্ছে, আমি কি বলছিলাম, কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, এখানে লম্ব হচ্ছে বিসি। ভূমি কোণটা, কোণ যে বাহুর সাথে কোণ উৎপন্ন করো ওটা হচ্ছে ভূমি। আর অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে এসি। দেখো আগেরটায় অতিভুজ কি ছিল? এসি। এখনও কি অতিভুজ? এসি। চেঞ্জ হচ্ছে কি? আমার চেঞ্জ হচ্ছে লম্ব আর ভূমি। এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, কোথায় কোনটা উৎপন্ন করতেছে। এখন আমাদের যেই জিনিসগুলো লাগবে, যে সাইন থিটা মানে সাইনের পরিমাপ লাগবে, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা। সাইন মানে বোঝায় কি? সাইন মানে বোঝা হইতেছে লম্ব বা অতিভুজ। এখানে লম্ব কত? লম্ব হইতেছে এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, লম্ব হচ্ছে এ বি। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। কজ মানে কি? কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? বিসি। আর অতিভুজ কত? এসি। ট্যান মানে কি? ট্যান মানে বোঝায়, ট্যান মানে হইতেছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব কত? লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে কত? বিসি। ট্যানের এবার কট কি? কট মানে হইতেছে ট্যানের উল্টাটা, লম্ব ভূমি বাই লম্ব। এখানে ভূমি কত? ভূমি হচ্ছে বিসি। লম্ব কত? লম্ব হচ্ছে এ বি। কোসেক কি? কোসেক হচ্ছে সাইনের উল্টা। সাইনের উল্টা কি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি। আর লম্ব কত? লম্ব হচ্ছে এ বি। সেক কার? সেক হচ্ছে কজের উল্টাটা। তো এটা কি হবে? ভূমি বাই অতিভুজ, তাহলে এবার হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? অতিভুজ এসি, ভূমি হচ্ছে বিসি। এখন এই সূত্রগুলো আমরা একটু, আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে এগুলো আমি একটু লিখে নিই। সাইন থিটা সমান সমান কি? সাইন কার উল্টা? উল্টা মানে হচ্ছে 1/,
কোসেক থিটা। কজ মানে কি? কজ কার উল্টা? কজ উল্টা হচ্ছে সেকের, 1/sec থিটা। ট্যান থিটা মানে কি? ট্যান উল্টো হচ্ছে কটের, 1/cot থিটা। এই সূত্রগুলো আমাদের কিন্তু লাগবে। এখন এই সূত্রগুলো তুমি সিম্পল উপায়ও মনে রাখতে পারো। আরও কিছু আমাদের প্রয়োজনীয় সূত্র আছে, ধরলাম এখানে আমি একটা বহুভুজ আঁকি। এটা আমি সাইন দিলাম, সাইন থিটা। সাইনের উল্টাকে কোসেক থিটা। কস, কজের উল্টাকে সেক থিটা। কট, থিটা কটের উল্টাকে ট্যান থিটা। মাঝখানে আমি প্লাস করব, প্রত্যেকটায় বর্গ করব। মাঝখানে প্লাস করে এই যে মাঝখানে দিলাম 1। দেখো এইখানে সূত্র সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান কত পাইতেছি আমি? 1। ঠিক সিমিলার ভাবে একই ডিরেকশনে যদি যাই, 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান সমান কি পাইতেছি? কোসেক স্কোয়ার থিটা। আবার সিমিলার ডিরেকশনে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 বা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান আমি কি পাইতেছি? সেক স্কোয়ার থিটা। তোমরা যদি এই সূত্রগুলোই জানো তাহলে তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি আশা করি।